ওলি আল্লাহর পাওয়ার কত দেখেন। হ্যাঁ, আমি দেখতে চাই তোকে অলি আল্লাহর কতটুক পাওয়ার, যে তোকে অলি আল্লাহ তোকের মতন গাঞ্জাখোর ফাঞ্জাখোর রে সুযোগ করে দিয়েছে গাঞ্জা খাওয়ার। তোকে অলি আল্লাহ তাহলে এত কি পাওয়ার যে তোকে গাঁজা খাওয়ার সুযোগ করে দেয়। এখন আমাদের দেশের কিছু অতি উৎসাহিত ইয়াজিদি সন্ত্রাসীরা আছে, এরা ডাইরেক্ট আল্লাহ মানে। কিরে বাইঞ্চ, আল্লাহরে মানতো না তো তোরে মানতো? এই জুতো দেখেছিস? জুতো দিয়ে এলো পাতারি মারবো তোরে, মায়ের কাঞ্চা ফাড়ে একদম জুতো দিয়ে ফাটিয়ে ফুটিয়ে দেবো একদম থাপড়ায় পড়ে একদম। বাইঞ্চত ভুলভাল গাঞ্জাখোরের মতন কথা কইস। গাঞ্জাখোর, গাঞ্জা ছাড়া তো আর কিছু খাতে পারিস নে, শুধু কইস আমি গাঞ্জা খাই নে। তুই তো গাঞ্জাখোর, গাঞ্জা ব্যবসায়িক, তুই বড় ব্যবসায়িক শালা। ইয়াজিদি তো তুই, ইয়াজিদির বড় সন্ত্রাস, ইয়াজিদির সবচেয়ে খারাপ ছেলে তুই হলো মনে করে এইসব। আর তুই লোকের কোস না। তাইলে বুঝা গেল, দলিলে বুঝা যায় আল্লাহ মানিন না ওয়ালারা শয়তান। তুই হলো সবচেয়ে বড় শয়তান। তোরে মনে কর এই জুতো দিয়ে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ফেলাই পিটোতে চাই, 1-1.5 ঘন্টার বেশি, বুঝলি? একাধারে পিটোতে চাই। তুই ভুলভাল সব জায়গায় কথাবার্তা কইস, আর তোর কথাবার্তা এত ভুলভাল হয়ে গেছে যে তোর কথা শুনলি আমার মনে কর গা হাত পা পুরো শরীর ব্যথা বিষ হয়ে থাকে। কাজ করলেও আমার এত কষ্ট হয় না আর এত ব্যথা হয় না। তোর কথা শুনলে আমার যে পরিমাণ ব্যথা লাগে, অন্তরেও লাগে, সব জায়গায় লাগে। তোরে মনে কর আমি চাই যে সারাদিন কুপাতি শুধু কুপাতি, আর কি করব? তোর কথা শুনলে আমার আল্লাহর হাত অলির হাত, আল্লাহর চোখ অলির চোখ, আল্লাহর জবান অলির জবান। আমি ওই অলিটারে করতে চাই যে অলি বাসা, তুমি কেন এর মতন মুরিদান বানাইলে? এর মতন মুরিদানের কারণে আমরা এক ফোঁটা সুস্থ হতে পারতেছি না, সবসময় অসুস্থ, ওষুধ খাতি জীবন শেষে যাচ্ছে, মরে গেলাম। এর মতন আলু মুরিদান হাতে বাঁচায় না আছে, তুমি কেন গেলে? অলি বাসারে আমি 100 বার জিজ্ঞেস করতাম, অলির আমি 100 বার জিজ্ঞেস করতাম যে কেন তুমি এর মতন মুরিদান বানাইলে? তা মুরিদান বানাইলে এরা হারামিনি মুরিদান বানাইলে কেন নেমো? কারণ তোমার নাম বদনাম করা ছাড়া আর কিছু করতে পারবে না। যারা অলি আল্লাহ বর্তমানে মানবে তারাই সুপথপ্রাপ্ত হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। এই তুই কি ওই যে হুগালাল এই গানটা শুনেছিস? হ্যাঁ, এই গানটা যদি শুনে থাকিস তাই তো তোর জন্য সুবিধা। এই দেখ তোর এরাম মারবো শালা, হুগা ফুগা লাল হয়ে যাবে, হুগা ফুটো একদম লাল হয়ে যাবে, একদম সব লাল হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে তামাকের পাতা আর ওই যে তোর ওই বাবারই ভরে দেবো একদম জাগা মতন, বুঝলি? ফুটকির মধ্যে এরকম ফট করে ভরে দেবো, বুঝলি বাইঞ্চোদ? শুধু এই উল্টো পাল্টার জন্য তোর। আমি কিন্তু কিছুক্ষণ পরে আবার ভুল ওয়াজ করবো। কইছি না আপনাকে যে মাদারচোদ গাঁজা না খায় স্টেজে উঠে গেছে? হ্যাঁ, এর গাঁজা না খাওয়া পর্যন্ত মাথায় কাজ করবে না, উল্টো পাল্টা ওয়াজ করবে। কইছি আপনাকে, দেখেছেন মিলাছে? হ্যাঁ, এরা স্টেজ উঠেছেন কেন গাঁজা না খায়? হ্যাঁ, যদি আপনারা না ধরতে পারেন এর পুটকি লাল করে দেওয়া হবে ধরে যখন তখন, তাহলে ভুলটাই ঠিক কইয়া যাইবেন। তুই বাইনচোদ ভুলভাল ওয়াজ করবে আর আমার ঠিক কব তোরে। এই দেখ এই দিয়ে মাইরে মুখ ফুক 2 মুখ জুতো লাল করে ফেলে দেবো একদম। ঠিক কব না? আমার কি পাগল বুঝাই পাইছো তুমি? কাচুদা, হ্যাঁ, যে তোমার কথায় ভুলভাল ওয়াজ করবো আর আমরা সেগুলো ঠিক কব, একদম জুতো দিয়ে মানে মুখ ফুক লাল করে ফেলে দেবো। ওই দিন এক মাহফিলে গেছি, ওই জায়গাতে যে তোরে পুটকি যে ফুগা সব লাল করে দিস না, মারে উল্টো পাল্টা ফতোয়া দিছিস, তার কারণে বুধার বাল বুকা আচুদা বাইনচোদ। যে আজকের মাহফিলে আপনারা ঠিকভাবে বসেন, সব কিছু ঠিকভাবে দেখেন, বোঝেন। আমি আজকে মাহফিলে আইসি আপনাদের গাঁজা কীভাবে খাবেন, কীভাবে বানাবেন, কীভাবে কী করবেন, আমি এগুলো সব আপনাদের শিখিয়ে দেবো প্র্যাকটিক্যালে। এই জন্য আমি আজকে স্টেজে আইসি বয়ান করতে। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, আমি এখনই আপনাদের গাঁজা বানানো শিখাবো। আশাতে আমরা খুশি, গাঁজাখোরেরা খুশি। যারা গাঁজা খান, বাবা খান, যারা এই যে খান, সব সারি আমার সামনে দিয়ে স্টেজের সামনে দিয়ে বসেন, এক সিরিয়ালে বসেন। আমি আজকে আপনাদের পুরো বিস্তারিত সব বুঝিয়ে দেবো, আপনারা একদম সহজে খাবেন, কোনো কষ্ট হবে না। বসেন আপনারা বসেন, আমার সামনে বসেন।